গুড মর্নিং। আজকে না হঠাৎ একটা খবর পেয়ে মনটা খুব খুশি হয়ে উঠলো আর কি, সেজন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। অ্যাকচুয়ালি আমি এই ফ্ল্যাটটা যখন কিনেছিলাম তখন আমার বাবা মা কেউই ছিলেন না। তো ফ্ল্যাটটা কেনার পর থেকে আমার একটু মনে হতো আমার মেজো জ্যাঠাইমা আর আমার ছোট কাকা কাকিমা আছেন। তো আমার খুব ইচ্ছে ছিল যে অ্যাটলিস্ট ওরা এসে ফ্ল্যাটে একটু আসুক, তো তাহলে আমার খুব ভালো লাগবে, এরকম একটা ফিলিংস ছিল। বাট ফ্ল্যাটটা কিনে আমার মোটামুটি ৮ বছর হয়ে গেছে। তার মধ্যে অবশ্য কোভিড ছিল, আসা হয়নি, মানে ২ বছর আমরাই আসতে পারিনি ধরো। তো জেম্মা মানে আমার মেজো জ্যাঠাইমা এর আগে একবার এসেছে, আমি সেটা তোমাদের দেখিয়েওছি। আর এবার এসে আমাকে অ্যাকচুয়ালি আমার নিজের কিছু কাজের জন্য না বারবার শ্রীরামপুর যেতে হয়েছে আমার, যেখানে আমি বড় হয়েছি। তো সেখানে যেহেতু গেছি ২-৩ বার, তো একবার ছোটো কাকুর বাড়িও গেছি। আমি একটু চেষ্টা করি যখনই পারি একটু দেখা করতে। তো গিয়েছিলাম, তখন কাকুকে অনেক করে বলেছিলাম কাকু এসো, বাট কাকুরও বয়স হয়েছে, কাকুর পক্ষে মানে একা বা কাকু কাকিমা একা আসাও সম্ভব না। বাট এখন কাকুর ছোট মেয়ে জামাই ওরা আগে ফিনল্যান্ডে থাকতো, এখন ওরা এসে গেছে এখানে। তো ওদেরও বলে এলাম যে যদি পারিস একটু নিয়ে আসিস তাহলে খুব ভালো লাগবে। তো জাস্ট খবরও এসেছে যে ওরা আজকে আসছে। তো সেটা আমার কাছে একটা মানে ভীষণ আনন্দের খবর। অ্যান্ড ডেফিনেটলি কাকু এলে তোমাদের দেখাবো, কিন্তু ওই যেটা হয় যে তখন এত গল্প টল্প হবে, সবাই মিলে হয়ে পড়বো, হয়তো আমি বেশি রেকর্ডিং করতে পারবো না, সেজন্য আগের থেকেই তোমাদের বলে রাখছি যে আমি একটু দেখাবো। আর সত্যি কথা বলতে কি, কাকুর যেটা বললাম, কাকুর বয়স হয়েছে, কাকুর দিকেও খেয়াল সবাই রাখতে হবে। তো সেখানে যদি আমি প্লাস আমার বাড়িতে আসছেন, তো সারাক্ষণ যদি রেকর্ডিং করে সব কিছু করি তাহলে আমরা নিজেরা আমাদের ওই আনন্দটাও মিস করব। বাট ডেফিনেটলি তোমাদের সাথে তো দেখাবোই, এই যে আমার মানে এতটা ভালো লাগা তোমরা বুঝতেই পারছো। তো নিশ্চয়ই তোমাদের সাথে একটু তো শেয়ার করবই, ভীষণ ভালো লাগছে। চলো ওয়েট করি, ওদের একটু আসতে এখন সময় আছে অনেক, বাট তার মধ্যে আমিও একটু রেডি হই। আর বুঝতেই পারছো যে একটু মানে ঘরের কাজ টাজও করতে হবে। তো চলো, দেখো ছোট কাকুরা এসে গেছে। কাকু কিন্তু একা একদমই বাড়ির থেকে বেরোয় না, আর এত দূরে আসা এটা একটা বিরাট ব্যাপার। বাট কাকু এসে একা একা পুরো ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখছে, মানে আমার ভীষণ ভালো লাগছে, আর কাকু ভীষণ এনজয় করছে ব্যাপারটা। আর দেখো সামনেই আমি দেখাচ্ছি কাকিমা, ছোট কাকুর ছোট জামাই, আর আমার এই খুড়তো ছোট বোন আর তার মেয়ে। হাই লুমি, তোমার নাম কি? সিনিকা। ও ওয়াও, হ্যাঁ এসিটা চলছে তো, তুমি তো বললে চালাতে। বন্ধ করে দেবো? আচ্ছা, কেমন লাগলো তোমার? ভালো, খুব ভালো হয়েছে? ভালো হয়েছে। আমার মেয়ে যে এরকম করতে পারে, হ্যাঁ, জীবনে টাকা পয়সা করছি, ওখানে চলছি। হ্যাঁ সে তো বটেই। এই দেখো আমার ছোট কাকু, ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। খুব সুন্দর, আমার মনে হয়। লুমি তোমার দই ভালো লাগছে? ইটস নাইস, ইয়াম্মি। হ্যাঁ, ফোনে কি করছিস তুই? ফোনে কি করছিস? এই সেসব বাজে জিনিস দেখে নাকি? ই বাবা, একটু তাকা না আমার দিকে। মামা লুক এট মি, হাই করো তো, হাই। তোমার দইটা ভালো লাগছে? হ্যাঁ। আর কি খাবি? মিষ্টি খাবি? ও কি বলছো তুমি? এখানকার মিষ্টিগুলো ঘরে মিষ্টি না, ভালো ভালো। মানে বেশি খাওয়া যেতে পারে। আচ্ছা। দই খাবে কেউ? না, না। কেমন লাগছে কাকিমা এখানে এসে? ভালো লাগছে? সঙ্গীত তোর ভালো লাগছে নাকি ভালো লাগছে না? মনে হচ্ছে পালাই পালাই। খুব ভালো লাগছে। ও এটা ব্যাপার।
হ্যাঁ ওটাই তো যাওয়ার জায়গা। এখান দিয়ে গিয়েই তো লিফটে উঠবে, তুমিও তো। হ্যাঁ তোমরা ওদিক দিয়ে এলে, আচ্ছা এদিক দিয়ে নিয়ে যাচ্ছি তোমাদের তাহলে। টাটা আবার এলে একদিন এসো আমার বাড়িতে। জানি আসবে কাকু, টাটা। বাই বলে দাও। লুমি টাটা। গেলে